The metaphor of the pen, divine law and human intellectual growth. শুরুতেই কোরআনের একটি গভীর আয়াত দিয়ে শুরু করা যাক। নুন, কলমের শপথ এবং তারা যা লেখে তার শপথ। সূরা ৬৮:১। এই আয়াতে আল্লাহ কলম বা আল কালামি এর শপথ করেছেন। কিন্তু প্রশ্ন হল, এই কলম কি শুধু একটি বস্তু নাকি এটি একটি গভীর রূপক? আজকের আলোচনায় আমরা দেখব কোরআনের কলম আসলে কিভাবে ঐশী বিধান এবং মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশের একটি প্রতীক হয়ে ওঠে। ১. কলম শব্দের মূল অর্থ। আরবি শব্দ কলাম এসেছে কাফ লাম মিম ধাতু থেকে। এই রুটের মূল ধারণা হল কাটা বা ছাঁটা, আকার দেওয়া, গঠন করা। প্রাচীন আরবরা যখন কলম বানাত তখন তারা খাগড়া বা রিডকে কেটে শান দিয়ে লিখার উপযোগী করত। এই কারণেই কলম শুধু লেখার যন্ত্র নয়, এটি জ্ঞানকে আকার দেওয়ার প্রতীক, অর্থাৎ চিন্তাকে গঠন করা, ধারণাকে সাজানো। এই প্রক্রিয়ার প্রতীকই হল আলাম। ২. কলম জ্ঞানের সূচনা। কোরআনের আরেকটি আয়াতে বলা হয়েছে, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সূরা ৯৬:৪। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায়। মানব সভ্যতার ইতিহাসে লেখা এবং জ্ঞান সংরক্ষণ, এই দুটির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। কলমের মাধ্যমে জ্ঞান সংরক্ষিত হয়, অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্মে যায়, চিন্তা ও আইন স্থায়ী রূপ পায়। অতএব কলম এখানে কেবল একটি বস্তু নয়, এটি মানব বুদ্ধির বিকাশের একটি মাধ্যম। ৩. ঐশী বিধান ও মানুষের মন। এখন প্রশ্ন আসে, যদি কলম একটি প্রতীক হয় তাহলে এই লেখা আসলে কোথায় লেখা হয়? এই আলোচনার মূল ধারণা হল, ঐশী আইন শুধু বইয়ের পাতায় নয়, বরং মানুষের বোধ ও চেতনায় প্রতিফলিত হয়। অর্থাৎ কোরআনের বার্তা স্থির কোনো ধারণা নয়, বরং একটি বুদ্ধিবৃত্তিক কাঠামো যা মানুষকে চিন্তা করতে শেখায়। ৪. কলমের রূপক অর্থ। যখন কোরআন বলে কলমের শপথ, তখন এটি আসলে নির্দেশ করে জ্ঞান, চিন্তা, যুক্তি, বোধের বিকাশ। এই অর্থে কলম হয়ে ওঠে মানব সভ্যতার বুদ্ধিবৃত্তিক বিবর্তনের প্রতীক। ৫. স্থির গ্রন্থ থেকে জীবন্ত কাঠামো। অনেকেই মনে করেন ধর্মীয় গ্রন্থ শুধু স্থির নিয়মের বই, কিন্তু কলমের রূপক আমাদের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়। এটি দেখায় ঐশী নির্দেশনা শুধু অতীতের জন্য নয়, এটি এমন একটি চিন্তার পদ্ধতি যা মানুষকে সময়ের সঙ্গে সঙ্গে নতুন বাস্তবতার মুখোমুখি হতে সাহায্য করে। অর্থাৎ স্থির পাঠ্য থেকে এটি হয়ে ওঠে একটি গতিশীল বুদ্ধিবৃত্তিক কাঠামো। ৬. নৈতিক জটিলতার মোকাবেলা। আধুনিক পৃথিবীতে মানুষের সামনে অনেক নতুন প্রশ্ন আসে। প্রযুক্তি, নৈতিকতা, সমাজ, মানবাধিকার। এই জটিল বাস্তবতার মাঝে কলমের রূপক আমাদের শেখায়, ঐশী নির্দেশনা বোঝার জন্য মানুষকে বুদ্ধি, বিশ্লেষণ এবং যুক্তি ব্যবহার করতে হবে। ৭. মানুষের মানসিক বিকাশ। কলমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি মানুষের মানসিক বিকাশের প্রতীক। কারণ চিন্তা যখন লেখা হয় তা স্পষ্ট হয়, তা বিশ্লেষণ করা যায়, তা নতুন ধারণা তৈরি করে। এইভাবেই জ্ঞান ক্রমাগত বিকশিত হয়। ৮. ঐশী আইন ও মানব চিন্তার সংযোগ। এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কলম এমন একটি প্রতীক যা ঐশী নির্দেশনা এবং মানব চিন্তার মাঝে একটি সেতুবন্ধন তৈরি করে। একদিকে আছে ঐশী সত্য, অন্যদিকে মানুষের যুক্তি। কলম এই দুয়ের মাঝে একটি সেতু। ৯. চূড়ান্ত উপলব্ধি। কোরআনের কলম আমাদের শেখায়, জ্ঞান স্থির নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। ঐশী নির্দেশনা মানুষকে শুধু নিয়ম দেয় না, বরং চিন্তার ক্ষমতা দেয়। এই কারণেই কোরআন কলমের শপথ করেছে। কারণ কলম মানে শুধু লেখা নয়, কলম মানে চিন্তার বিকাশ, জ্ঞানের বিস্তার এবং মানবতার অগ্রযাত্রা। তাই যখন আমরা কোরআনের আয়াতটি শুনি, নুন ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন, তখন এটি শুধু একটি কলমের কথা নয়, এটি মানুষের জ্ঞান, চিন্তা এবং বোধের যাত্রার কথা। একটি এমন যাত্রা যেখানে ঐশী নির্দেশনা মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশের মাধ্যমে নতুন নতুন বাস্তবতায় অর্থ খুঁজে পায়।